রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট তীব্র হয়ে উঠেছে। বাসাবাড়িতে রান্নার জন্য গ্যাস প্রায় নেই বললেই চলে। চরম ভোগান্তিতে আছেন নগরবাসী। এমন সমস্যার কারণ কি আর এর সমাধানই বা কোথায়, সেই প্রশ্ন তাদের। রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা ফিরোজা ইয়াসমিন। রাত কিংবা দিন চুলোয় আগুনের দেখা মেলা সোনার হরিণ তার জন্য। গ্যাস কখনোই থাকে না, বিশেষ করে সকাল 5:30, 6টা থেকে 8:30 পর্যন্ত গ্যাস একদমই থাকে না। পাইপলাইনের গ্যাস রাতে এসে ভোর 5টায় চলে যায়। দুপুরের পর আসলেও নিবু নিবু করে, যাতে রান্না করা দুষ্কর। 8:30টার পরে কিছুটা আসে, জাস্ট 2টা চুলো জ্বলে না, একটা চুলা জ্বলে। আবার মোটামুটি 5:30, 6টা পর্যন্ত থাকবে। তো আমাদের খাওয়া দাওয়া এরকম কষ্ট। ভোর যে আমরা 4:30, 5টার দিকে উঠে রান্না করি, তখন আমরা ঠিকমতো গ্যাস পাচ্ছি না। এই 2টা 3টা পরে যতটুকু আসে অল্প একটু, আবার বিকেল 5টা পরে যে চলে যায়, রাতের 12টা 1টার দিকে গ্যাস আসে। ওই এলাকারই আরেক বাসিন্দা লাভলি আক্তারেরও একই অবস্থা। জানালেন, আগে প্রতি মাসে গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া ছিল 60 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 200 টাকা। গ্যাস না থাকলেও মাস শেষে মিটার ভাড়া ঠিকই গুনতে হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কার্ডে গ্যাস 500 টাকা বললেও 1 মাসের মধ্যেও চলে যায়। আবার গ্যাস থাকুক না থাকুক ওইটা হয়ে যায় আর কি, যেটুকু থাকে ওইটুকুর মধ্যেই। বাড়ির মালিক কল্যাণ সমিতি আছে, বনলতা আবাসিক এলাকায় বাড়ির মালিক কল্যাণ সমিতি, ওইখান থেকে আমরা অনেক লেখালেখি করছি। আমরা গ্যাস অফিসে অনেক চিঠিপত্র দিছি, সেগুলো আমার এবং ওইটা আমি ফেসবুকেও দিছি, কোনো লাভ হয়নি। গ্যাস সংকটে আছেন যাত্রাবাড়ি, শনিরাকড়া, কদমতলী, মিরপুর, নর্দা, কুড়িল, বিশ্ব রোডের বাসিন্দারাও। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছেন। হাজব্যান্ডের রান্নাবান্না করে অফিসে খাবার দেওয়া লাগে, বাচ্চাদের স্কুলে টিফিন, কিছুই করা যায় না, সব ইন্ডাকশনেই আমাদের করা লাগে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 266 কোটি 20 লাখ। তাই চাহিদা ও সরবরাহের এই বড় ঘাটতি পূরণ হলেই মিলবে সমাধান। কিন্তু প্রশ্ন হলো, এর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রাহককে? রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ।